যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য নতুন বিকল্প প্রকল্পের ঘোষণা করলো মুখ্যমন্ত্রী কি ঘোষণা করলো জানাবো আজকের সম্পূর্ণ ভিডিওতে। যারা এই চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন, যাতে এমন নতুন নতুন প্রকল্পের কথা আপনারা সবার আগে জানতে পারেন। বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্রে বিজেপি স্পষ্ট জানিয়েছিল পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলেই চালু হবে অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত। বাংলার মসন্দে এখন বিজেপি সরকার গঠন করেই কথা অনুযায়ী কাজ করে দেখাচ্ছে নতুন সরকার। অন্নপূর্ণা যোজনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার আয়ুষ্মান ভারত কার্ড নিয়েও বড় ঘোষণা করলেন। পাশাপাশি যারা এই কার্ডের সুবিধা পাবেন না তারা কি করবেন সেই নিয়েও জানিয়ে দিলেন তিনি। আয়ুষ্মান ভারত কার্ড পেতে গেলে কয়েকটি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে। নিয়ম অনুযায়ী সব শর্ত পূরণ করলেই তারা এই চিকিৎসা বীমার আয়ত্তে নিজের নাম লেখাতে পারবেন। কিন্তু যারা পাবেন না বা সব শর্ত পূরণ করতে অপারগ হবেন তাদের ক্ষেত্রে কি হবে, এই প্রশ্নের উত্তরও দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারতের মতোই সুবিধা পাবেন তারাও। রাজ্যবাসীর স্বাস্থ্য বীমা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারতের মতো শুক্রবার রেজিনগড়ে জনসভা থেকে 5 লক্ষ টাকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালুর ঘোষণা শুভেন্দু অধিকারীর। তিনি জানান, যারা আয়ুষ্মানের সুবিধা পাবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা পাবেন। এই প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারতের মতো সংশ্লিষ্ট বীমার সুবিধাও সারা ভারতে মিলবে, যে কোনো হাসপাতালে চিকিৎসার সুবিধা মিলবে। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্তির কাজ চলছে। জেলায় জেলায় ফর্ম পূরণ করছে সাধারণ নাগরিক। তবে এই কার্ডের সুবিধা শুধুমাত্র যে এই রাজ্যেই প্রযোজ্য তা নয়, এই নিয়েও জানান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার সুবিধা সারা ভারতে যাতে পাওয়া যায় সে ব্যাপারে নিশ্চিত করবে রাজ্য সরকার, এমনই আশ্বাস দেন। কারা পাবেন আয়ুষ্মান ভারত? মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। ভূমিহীন দিনমজুর পরিবার, তপশিলি জাতি এবং জনজাতিভুক্ত পরিবার যাদের কাঁচা বাড়ি কিংবা এক কামরার বাড়ি আছে, যে পরিবারে 16 থেকে 59 বছর বয়সী কোনো রোজগারে পুরুষ সদস্য নেই, তারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আয়ুষ্মান ভারত নিয়ে এই প্রকল্প আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন।